বাড়িতে আজকে দুপুরবেলা বানিয়েছিল খিচুড়ি, আর এই খিচুড়ি ছিল নিরামিষ খিচুড়ি। আর নিরামিষ খিচুড়ি কিভাবে রান্না করো চলেন দেখা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরেকটি আমার ডেইলি ব্লগ। তো আজকের ব্লগে দেখাবো আসলে বাসায় কি রান্না করা হয়। মূলত আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে আয় দিয়ে ইনস্ট্যান্ট আমার আম্মা খিচুড়ি রান্না করবো। আর এই খিচুড়িটা রান্না করবো নিরামিষ। তো নিরামিষ খিচুড়ি কিভাবে রান্না করা হয় সেটা আপনাদের একটা রেসিপি দিয়ে দিই। প্রথমে আলু কাটতে নিতে হবে। আলু এখানে বড় বড় হরেন আলুগুলো কাটতে নেবেন, তারপর কাঁচা পেঁয়াজ কাটতে নেবেন। পেঁয়াজ আলু একসাথে মিক্সার করার পর তারপর এগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিবেন সব রকমের বাটা। তো সব রকমের পেঁয়াজ মরিচ সবকিছু বাটা দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু বাটা এখানে দিয়ে দিতে হবে। আর সবকিছু দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে স্বাদ মতো লবণ দেওয়া শেষ হয়ে গেলে এগুলো নিয়ে চলে যেতে হবে। তো এগুলো নিয়ে চলে যেতে হবে চুলাপাড়ে। আর চুলাপাড়ে যে এটাকে বাগার দিতে হবে। তো বাগার দেওয়ার জন্য প্রথমে যা করতে হবে, প্রথমে একটা কড়াই মানে একটা পাতিল তুলে দিতে হবে। কড়াই আর তুলে দিতে সেখানে দিয়ে দিতে হবে সয়াবিন তেল। আর সয়াবিন তেল দিয়ে দিতে হয়, সেখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা যেটা ছিল সেগুলো, আর একটু দিয়ে দিতে হবে জিরা। আর জিরা দিয়ে দেওয়া হবে, তারপর এটা ভালোভাবে কষায় মজা নিতে হবে। আর কষায় মজা নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সেই সবজি মানে আলুগুলো। তো এই আলুগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মূলত আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিলে এই আলুর টেস্টটা খুব বেশি আসবে, আমার আম্মা বলে আর কি। আর সবসময় আমাদের বাসায় কিন্তু এইভাবেই খিচুড়ি রান্না করা হয়। আর এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ি কিন্তু খুবই টেস্টি হয়। আর খিচুড়ির জন্য নিতে হবে বা এখানে নিতে হবে আপনার পোলাওয়ের চাল আর স্বাদ মতো ডাল। আর ডাল চাল একসাথে নিয়ে তারপর পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। আর ডাল চাল একসাথে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে আর ওই যে ওখানে যে মশলা কষানো হয়েছিল আলু দিয়ে, তো সেখানে তেজপাতা দিয়ে দিতে হবে। আর তেজপাতা দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিতে হবে এই চাউল আর ডাউলগুলো। তো চাউল আর ডাউলগুলো একটু ভালোভাবে মিক্সার করে তারপর এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার আগে কিন্তু আমার আম্মা পানি দিয়ে দিছিল, পানিটা ফুটন্ত অবস্থায় ছিল। তো এখন চাল ডাল দেওয়ার পর পানিটা আসলে নর্মাল হয়ে গেছে। তারপর একটু এপাশ ওপাশ নাড়াচাড়া পায়রা তারপর এগুলার মনে করেন আবার ডাকিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দরভাবে এই রান্নাটা হচ্ছিল। তো এদিকটা আমার আম্মা ঢাকনা দিয়ে ঢাকে দিল। তো ঢাকনা দিয়ে ঢাকা শেষ হয়ে গেলে মূলত আরো 20 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর জাল দিছে। তো 20 মিনিট জাল দেওয়া শেষ হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন এটা এরকম কালার হয়েছে। তো এবার চালগুলা ফুটতেছিল। তো চালগুলা ফোটার সময় একটু লাড়াচাড়া পাড়ে দিতে হবে যেন নিচ দিয়ে না ধরে যায়। তো নিচ দিয়ে না ধরার কারণে কিন্তু এটা খেতে আরো বেশি সুস্বাদু হবে। যদি নিচ দিয়ে ধরে যায় তাহলে পুরা গন্ধ বের হবে। আর পুরা গন্ধ বের হলে তো অবশ্যই খেতে ভালো লাগবে না। তো এদিক দিয়ে আরেকবার ঢাকনা দিয়ে দেখে 10 মিনিটের জন্য রেস্টে নিছিল। আর 10 মিনিট পর দিয়ে দিল সরিষার তেল। মূলত সরিষার তেল দিয়ে দিলে সরিষার তেলে একটা স্মেল আসবে, আর স্মেলে কিন্তু খাবারটা খেতে খুবই ভালো লাগবে। তো এদিক দিয়ে কিন্তু খিচুড়ি প্রায় হয়ে গেছে। আর সরিষার তেল পরে দিলে নাকি আমার আম্মু বলে চালগুলো তাড়াতাড়ি ফুটে। তো এদিক দিয়ে কিন্তু সবকিছু শেষ। এবার এটা ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে আর দমে নিতে হবে মাত্র 20 মিনিট। তো দমে 20 মিনিট নেওয়ার পর আমি গোসল করতে চলে গেছিলাম। তো গোসল টোসল করে আইসি, তারপর আয়া দিয়ে আমার আম্মা মূলত এই খিচুড়ি নামায় লাইছে। তো কিছু করার নাই। তো তখন খিচুড়ি নামায় লাইছে, তো এখন খাওয়ার পালা। তো তারপর আমি টেবিলে বসে গেছি। তো টেবিলে যখন বসে গেছি তখন আমার লাগে খিচুড়ি বাড়ছে, পাশে আমার আব্বার লাগেও বাড়ছে। তো আবার আমার যে খিচুড়ি বাড়ছে ও অল্প, তা আমি বেশি খিচুড়ি খাই না তার কারণে আর কি। তো এই খিচুড়িটা আজকে দেখতে যতটা সুন্দর হয়েছে, খাইতে কিন্তু তার চেয়ে বেশি মজা ছিল। তো এবার খিচুড়ি খাওয়ার পালা। আজ খিচুড়িটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে। আমার আম্মুর হাতের রান্না খুব বরাবরই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনার কাছে কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভালো লাগে ব্লগটি অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আর এইভাবে রান্না করে নিরামিষ খিচুড়ি খাবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।